কি রূপা বুড়ি, কেমন দিলাম? ব্যবসা করবে, আমায় বলবে না? তাই আমিও ভাবলাম আমি তোমায় একটু চমকে দিই। এবার লড়াই হবে টেক্কায় টেক্কায়। নিজের খদ্দেরদের সামলে রেখো, তোমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। হ্যাঁ, আমি নিজের মতো পরিশ্রম করব, তুমিও নিজের মতো চেষ্টা করো। আমি ব্যবসা করতে চাই, কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমার বিশ্বাস, আমি যেমনটা পরিশ্রম করব ঠিক তেমনটাই ফলাফল পাবো। তাই আমি কোনো প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না। এখন থেকেই ভয় পেয়ে গেলে? সামনে কি হবে কে জানে। সাবধানে থেকো, তোমার সুখের দিন শেষ হতে চললো বলে। যা সুখ করার ছিল এতদিন করে নিয়েছো। আমার সুখের দিন শুরু না শেষ তা আমি বুঝে নেব। তোমার ব্যবসা সফল হোক এই কামনাই রইল। শুধু এটাই বলবো, সময় কথা বলবে। সেটাই তো আমিও বলছি, সময় কথা বলবে, আর সময় পরিবর্তনও আমি করব। সময় কারো ইচ্ছায় পরিবর্তন হয় না, সময় নিজের বেগে পরিবর্তন হতে থাকে। দেখা যাক কি হয়। মাত্র তো শুরু, শুরুতেই এত অহংকার ভালো নয় সোনা বুড়ি। আরে যাও যাও, আমায় জ্ঞান না দিয়ে নিজের ব্যবসা কি করে সামলাবে তাই ভাবো গিয়ে। আমি কি করব না করব সেটা তোমার থেকে আমার শেখার দরকার নেই। ফিটে কামড়ে পড়ে তো আছো, এমন দশা করব না গ্রাম ছেড়ে পালাতে কুল পাবে না। প্রস্তুত হও, আর বেশি দিন নেই। এই অহংকার মাটিতে মেশার বেশি দিন নেই সোনা বুড়ি। ভগবান তোমায় কৃপা করুক। মা, তোমার কাঁকড়ার বিরিয়ানি তো পুরো গ্রামে সবার পছন্দের কেন্দ্র হয়ে উঠেছে গো। খদ্দের বেরিয়ে চলেছে, সকাল থেকে বিশ্রাম নেবার সময়টুকুও পাইনি। এত খদ্দের, এইমাত্র যে একটু নিঃশ্বাস ফেলবার সময় পেলাম। কাল গিয়ে পূজা দিদি ভাইয়ের বইগুলো কিনে আনিস। পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয়ে আমার দিদি ভাই অনেক দূর এগিয়ে যাবে। আর এখন তো আর আমাদের দুর্দিন নেই। ওর পড়াশুনো আটকে রাখার আর কোনো কারণও নেই। তাই করবো মা। আর পরশু বৌমা আর পূজা দিদি ভাইকে নিয়ে আমি বাজারে যাব। সামনে তো পুজো আসছে, এবার জমিয়ে কেনাকাটা করব সবাই মিলে। মা, সবই ঠিক আছে, কিন্তু শুনলাম সোনা কাকিমার ব্যবসা খুব একটা ভালো চলছে না। খদ্দের দু একজন আসে, আর এমন দিনও যায় আসেই না। খুব দুশ্চিন্তা আছে ওরা। এমন হলো কেন? খুব তো বলেছিল ব্যবসা করে নাকি দেখিয়ে দেবে। আমার ব্যবসা নাকি বন্ধ করে ছাড়বে, প্রতিদ্বন্দ্বিতা করবে। কি হলো তার? কোথায় গেল ওদের অহংকার? জানি না মা, শুধু শুনলাম হোটেল খুলতে যে টাকা লেগেছিল তার অর্ধেকও লাভ করতে পারিনি। হয়তো শিগগিরই ব্যবসা বন্ধ করে দেবে। যা অবস্থা, ব্যবসা টিকিয়ে রাখতে পারবে না। এই খদ্দেরদের থেকে জানলাম যেই স্বাদ আমাদের বিরিয়ানিতে আছে সেই স্বাদ ওদের হোটেলে নেই। আর খদ্দেরেরা ওই স্বাদই খোঁজে সব সময়। আমার দেখা দেখি হোটেল তো খুলে ফেললো, কিন্তু আমার গোপন মশলার রহস্যটাও তো জানতে পারলো না। ছাড়, নিজের কাজে মনোযোগ দেয়াই মঙ্গল। কে কি করলো, কার কি হলো, ওসব আমাদের দেখার দরকার নেই। এমনিতেই অভাবে ছিলাম, কত কষ্ট করে তোমার জোড়াজুড়িতে ধার দেনা করে হোটেল তো বানালাম মা। অথচ আজকে এত মাস হয়ে গেল এখনো অর্ধেক টাকা উসুল হলো না। সকাল থেকে এখন সন্ধে হয়ে গেল, মাত্র একটা খদ্দের হয়েছে। তারপর থেকে বসে আছি তো আছি। এমন হলে তো ব্যবসা বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না মা। অগত্যা ব্যবসা বন্ধ করে দিয়ে চলে যেতে হবে। এরপর আবার পাওনাদারদের চাপ, কি করব মাথা কাজ করছে না। কি আর বলবো বাবা, বুঝতেই পারিনি যে এমন অবস্থায় পড়ব। ভেবেছিলাম ব্যবসা করব,
ভালো বেচা কেনা হবে, দুটো টাকার মুখ দেখবো, কিন্তু তার হলো কই? আরে তোমরা এত চিন্তা করছো কেন? আরে লাভ লোকসান মিলি তো ব্যবসা, এত চিন্তা করলে হয়? আজকে লোকসান হয়েছে, কালকে লাভ হবে। তুমি চুপ করো খগেন, তোমার পাল্লায় পড়েই আজ আমার এই দশা। কেন যে আমি তোমার কথা এসব করলাম, লাভ তো কিছুই হলো না, বরং দেখো আজ নিজের ছেলেটাকে বিপদে ফেললাম। নিজে তো অবিনাশ বাবুর মতো অন্যের মেনে খাও আর ভুঁড়ি বাড়াও, সংসারের কষ্ট অভাব এসব তুমি কি বুঝবে শুনি? না ওই আর কি। ঠিকই তো খগেন, এই কাজটা কেন করলে? এই মায়ের মাথায় এসব কথা ঢুকিয়ে আজকে এত বড় ক্ষতি করলে। কতগুলো টাকার দেনা জমেছে, কিভাবে শোধ করব কিছুই জানি না। কোনো মতে দিনমজুরি করে সংসার চালাচ্ছিলাম, শুধু শুধু এই হোটেলের ব্যবসার কথা তুলে রূপা কাকিমার ব্যবসা লোপাট করতে গিয়ে আজ নিজেদের বিপদ ডেকে আনলাম। কেন যে নিজের ক্ষতি করলাম? রূপা বুড়ি ঠিকই বলেছিল, অহংকারী আজ আমার সর্বনাশ করেছে। অহংকারে অন্ধ হয়ে আজ আমি সর্বশান্ত হয়ে পড়লাম। রূপা বুড়ি আমার জমির কাঁকড়া নিয়ে ব্যবসা করে তার সংসারের হাল ধরার জন্য এই বয়সে ব্যবসাটা শুরু করে, আর সে খুব ভালো ব্যবসা করছে। তার বিরিয়ানির স্বাদকে তোমার বিরিয়ানি হারাতে পারিনি। খদ্দেরদের রূপা বুড়ির বিরিয়ানি পছন্দ, আর সত্যি বলতে আমি খুশি যে রূপা বুড়ি এত অল্প সময়ে এত সুন্দর করে ব্যবসা গুছিয়ে নিয়েছে, কারণ তার কাজের পেছনে তার নিজস্ব পরিশ্রম আর লাভ করবার সুপ্ত ইচ্ছাশক্তি ছিল। কিন্তু তোমার ব্যবসার এই বেহাল দশা হওয়ার পেছনে আমার মনে হয় আরেকটা কারণ আছে। কি কারণ বাবু? রূপা বুড়ি তোমার চিন্তা না করে নিজের ব্যবসা আর ভবিষ্যতে চিন্তা করতে ব্যস্ত ছিল, আর কঠোর পরিশ্রম করে সে তার নিজের ব্যবসা প্রসারিত করেছে। কিন্তু তুমি শুরু থেকেই হিংসে আর অহংকার নিয়েছিলে। তোমার লক্ষ্য ছিল রূপা বুড়ির ব্যবসা ধ্বংস করা, তার ক্ষতি করা। আর অন্যের ক্ষতির উদ্দেশ্যে কোনো কাজ করা হলে সে কাজ কখনো সফল হয় না। আর এই কাজ থেকে তুমি শিক্ষা নাও এবং ভবিষ্যতে এমন কাজ করো না। আমি জানি বাবু, আমি দোষী, তবে এই সব কিছুর মূলে রয়েছে খগেন। ও আমার কাছে এসে রূপা বুড়ির বিরুদ্ধে কান পড়া দেয়, আর ওর পাল্লায় পড়েই আমি আজ সর্বশান্ত হয়ে গেছি। হে ভগবান! কেতনা সোনা বুড়ি, অমন করে কাঁদতে নেই। আমি দেখছি তোমার ব্যবসার উন্নতি কিভাবে করা যায়। ভরসা রাখো আমার উপর। আর খগেন, তুমি আমার সঙ্গে আমার বিশ্রাম কক্ষে দেখা করো, তোমার সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। আর গোপালও এসো সঙ্গে। সোনা বুড়ি, তুমি বাড়ি যাও, আমি সব দেখছি। পরশু কিন্তু আমরা পুজোর বাজার করতে যাচ্ছি, কোনো সংকোচ করো না যেন। যা লাগবে নিয়ে নেবে। ভগবান আমাদের ভালো দিন এনেছেন, এখনই সময় সুখ করার। ব্যবসাটাও রমরমিয়ে চলছে। এবার অনেক বছর পর আবার নতুন জামা কাপড় পরে আনন্দ করে পুজো উদযাপন করব। এই সবই আপনার জন্যই মা। আপনার বুদ্ধি আর পরিশ্রমের ফল আমাদের এই সুদিন। আপনি না থাকলে যে কি হতো। আমার সব পরিশ্রম তোমাদের জন্যে মা, তোমাদের সুখেই আমার সুখ। যা হলো খুব খারাপ হলো। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমার নিজের লোক হয়ে তুমি এত নিকৃষ্ট কাজ করলে কিভাবে খগেন? কি লাভ হলো তোমার সোনা বুড়িকে রূপা বুড়ির বিরুদ্ধে ভড়কে দিয়ে? বাবু আসলে ব্যাপারটা হলো কিছু মনে না করলে আমি পুরো ঘটনাটা বলতে চাই বাবু। হ্যাঁ বলো গোপাল। যখন থেকে রূপা কাকিমা আপনার কাছে কাজ করতে এসেছে, তখন থেকে খগেন রূপা কাকিমার উপর ক্ষিপ্ত। কেননা খগেন একজন নিকৃষ্ট লোক। ও ছাড়া অন্য কেউ আপনার হয়ে কাজ করুক বা আপনার টাকার ভাগ নিক সেটা চাইনি। আর তাই ওর চোখের বিষ হয়ে ওঠে রূপা কাকিমা। আর তখন উনি এসেছেন আমার কাছে কাজ করতে, তখন থেকে খগেনের একমাত্র উদ্দেশ্য ছিল রূপা কাকিমার ক্ষতি করা। তাই জন্যই আর কি আমাদের এই পরিস্থিতি করে ফেলেছে। বাবু ও মিথ্যে বলছে। ও মার ছেলে মিলে আমাকে ফাঁসাতে চাইছে বাবু, সব ওদের ষড়যন্ত্র। চুপ, একদম চুপ। তোমার আসল রূপ আমি এতদিনে ধরতে পেরেছি। ছি খগেন, তুমি কিভাবে পারলে এমন কাজ করতে? তোমার মতো লোকের আমার কোনো দরকার নেই, বেরিয়ে যাও। বাবু আমার সংসার চলে আপনার কৃপায়,
আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিন, তবে আমাকে আজ থেকে বের করবেন না। দয়া করুন বাবু, দয়া করুন, আমার ছেলেপুলারা না খেয়ে মরে যাবে। বেশ, তোমাকে আমি কাজ থেকে বের করব না, কিন্তু আমার একখানা শর্ত আছে। সোনা বুড়ির ব্যবসায় যা ক্ষতি হয়েছে তার সব টাকা তুমি ক্ষতিপূরণ দেবে। আর আগামী 2 মাস তুমি কোনো বেতন পাবে না। তোমার আগামী 2 মাসের বেতন সোনা বুড়ির সংসারের কাজে ব্যবহারের জন্য উপহার দেওয়া হবে। যদি এই শর্ত মানতে পারো তবেই তোমায় আমি কাজে রাখবো। 2 মাসের বেতন, ক্ষতিপূরণ? অবশ্যই। তোমার অন্যের ক্ষতি করবার শখ, হ্যাঁ? তাহলে ক্ষতিপূরণ তো দিতে হবে অবশ্যই।